নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে আজ পানীয় জলের ব্যবস্থা এবং একই সঙ্গে রক্তদান শিবিরের উদ্বোধন হয়েছে। অবশ্য এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে এই রক্তদান শিবির এবং পাশাপাশি জলের ব্যবস্থার আজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন তিনি। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সহ উপস্থিত ছিলেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, টিসিএ সভাপতি তপন লোধ, সংস্থার সচিব সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। গোটা বিষয়কে কেন্দ্র করে আজ মুখ্যমন্ত্রী কি বক্তব্য রেখেছেন শুনুন। আমি প্রায় 2.5 বছরের উপর এখানে ছিলাম, সভাপতি হিসেবে দায়িত্ব আমি পেয়েছিলাম এবং সেই অনুযায়ী অনেক চেষ্টা হয়েছিল যে কিভাবে ক্রিকেটকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। এখানে আজকে যারা কমিটিতে এসে অনেকে তখনও আমাদের সাথে ছিল, আমার সাথে ছিল, আবার অনেকে নতুন কমিটি হওয়ার সুবাদে তারা এখন এই কমিটিতে নেই, কিন্তু তারা ডাইরেক্ট ও ইনডাইরেক্ট ওয়েতে ক্রিকেটের সাথে যুক্ত হয়। ক্রিকেট সংস্থা এমন একটা ভালনারেবল সংস্থা, এটাকে নিয়ে নানা রকম দেখবেন পত্রিকার পাতা যদি উল্টান কিছু না কিছু একটা সংবাদ থাকে। সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে তার স্বচ্ছতা বজায়। সেটা আজকের যিনি সেক্রেটারি আছেন সুব্রত বাবু, ওনার কথা দিয়ে বোঝা যাচ্ছে যে কারণে নতুন কমিটি এখানে তৈরি হয়েছে, ওনারা স্বচ্ছতার সাথে সেই কাজটা করছেন। এবং আমাদের যে মূল উদ্দেশ্য, ক্রিকেট প্লেয়ার ত্রিপুরাতে নতুন নতুন ভালো যারা প্লেয়ার আছে তাদেরকে উপরে তুলে নিয়ে আসে। এখানে পাইপলাইন থাকতে হবে বিভিন্ন, কারণ যদি গ্রামগঞ্জের থেকে প্লেয়ার না আসে তাহলে কিন্তু এই আগরতলা শহর কেন্দ্রিক সেখানে প্লেয়ার তৈরি করা যাবে। সেই ব্যবস্থা যখন আমি প্রেসিডেন্ট ছিলাম তখনও আমরা অনেক চিন্তা ভাবনা করেছিলাম। আজকে খুব ভালো লাগলো যে বিভিন্ন যেসব সাব ডিভিশনে যে প্র্যাকটিস করার জন্য যে হলগুলো হচ্ছে তাতে কিন্তু বিরাট লাভ হবে এবং আমি আশা করি সেখান থেকে, কারণ ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপ না হয় তাহলে কোনো অবস্থায় ক্রিকেট প্লেয়ার্স কিন্তু তৈরি করা যাবে। সেটা ওনারা করছেন, আমি ওনাদেরকে ধন্যবাদ দেবো। কাজ চলছে, সম্পূর্ণ হয়ে গেলে আমরা দেখবো এগুলো কিরকম কাজ হচ্ছে। এবং যারা প্লেয়ার আছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে সংস্থা, আমরা অন্যান্য ক্রিকেট বা বাদ দিলে যে অন্যান্য যেসব সংস্থা আছে তাদের কিন্তু সেইভাবে আর্থিক যে সুবিধা সেটা নেই। কাজেই এই প্ল্যাটফর্ম যেহেতু পাওয়া গেছে, সমস্ত প্লেয়ারদের আমি বলবো যে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, প্র্যাকটিসের কোনো সাবস্টিটিউশন নেই। কাজে প্র্যাকটিস যদি ঠিকভাবে করা যায়, মনোযোগ দিয়ে যদি প্র্যাকটিস করা যায়, আর এখন আমি সব জায়গায় বলি যে প্রযুক্তির যুগ, প্রযুক্তিকে সামনে লাগিয়ে অনেক কিছু মানে মাঠে শিখলেই শুধু চলবে না, সেগুলো বাড়িতে গিয়েও নিজে প্র্যাকটিস করা যায়, সেটাও প্র্যাকটিস করা যায়, চিন্তা ভাবনা সব যদি রাখা যায় তাহলে একটা মানে ন্যাশনাল লেভেলের যে প্লেয়ার সেই পর্যায়ে আসা যাবে। এবং সেটা আমাদের প্রতিটা যারা কোচ আছেন তাদের উপর নির্ভর করছে, প্রপার কোচিং দেওয়া। মাঝে মাঝে ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে বাইরের থেকেও যারা কোচ আছে সেই ডিফারেন্ট ডিসিপ্লিনে কোচ নিয়ে আসা হয়, তো সে তাদের থেকে সমস্ত মানে ওনারা যে কি বলছেন সেগুলোর জন্য নজর দেওয়া হয়। আর আমি যারা ক্রিকেট সংস্থার সাথে যুক্ত আছেন বা কোচ যারা আছেন বা অন্যান্য গ্রাউন্ড ফিল্ডে যারা যারা আছেন তাদেরকেও বলবো যে স্টুডেন্টদের প্রতি নজর রাখতে হবে। তারা কি করছে, কোথায় যাচ্ছে, প্রপারলি তারা মানে আমরা যে কারণে স্টুডেন্টদের আমরা সামনে চাই যে ভালো একজন প্লেয়ার হোক, সেটা করতে পারছে কিনা, তার সমস্যাটা কি, তার কি কি সমস্যা আছে তার দিকে নজর রাখবে। গার্জিয়ানশিপ যদি না হয় তাহলে প্রচুর পয়সা খরচা করলেও লাভ করতে হবে। আজকে এখানে, কারণ আমি যখন প্রেসিডেন্ট ছিলাম তখন আমি দেখেছি যে অনেক জায়গার মধ্যে ডেভিয়েশন আমি দেখেছি, অনেক মানে যারা প্লেয়ার আছে সেই দিকে যাতে ডেভিয়েশন না হয়, অনেকের মধ্যে আরো বেশি মানে ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি আরো অনেকের সুযোগ ছিল, কিন্তু ডেভিয়েট হওয়ার কারণে তারা কিন্তু সেই জায়গাটা
আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী মানিক সাহার বক্তব্য। অবশ্য আজকে অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে শুরুতে প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পরবর্তীতে পানীয় জল ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন, এরপরই শুরু হয়ে যায় রক্তদান শিবির। রক্তদান শিবিরে রক্তদাতাদের যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মুখ্যমন্ত্রী মানিক সাহা প্রত্যেককেই উৎসাহিত করেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।